আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে দেখাচ্ছি আমাদের পেমেন্ট গেটওয়ে কীভাবে সেট আপ করবেন। তো এর জন্য শুরুতে ফেবোরা অনলাইনে লিখে গুগলে সার্চ করবেন। তারপর এরকম একটা ওয়েবসাইট আসবে, আপনারা সিম্পলি এখান থেকে লগ ইনের উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক দেবেন। তারপর এখানে আপনার নামটা দিয়ে দেবেন, যেমন আমি আমার নাম দিতেছি। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা চাপ দেবেন। দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি হচ্ছে এখান থেকে এখন হচ্ছে ব্র্যান্ড ক্রিয়েট করব শুরুতে। তো ব্র্যান্ড ক্রিয়েট করার আগে আপনাকে হচ্ছে প্ল্যান বাই করতে হবে। তো এখানে প্রি প্ল্যানও আছে, আবার হচ্ছে আপনার ফেড প্ল্যানও আছে। আপনার যেটা ভালো লাগে আপনারা ওইটা বাই করে নেবেন। তো আমি এখান থেকে হচ্ছে প্রি প্ল্যানটা আপাতত বাই করে দেখাচ্ছি। তো হচ্ছে আপনারা এখান থেকে প্রি প্ল্যানটা বাই করলে এটা আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের এখান থেকে মাই ব্র্যান্ড অপশন থেকে ব্র্যান্ড নামটা ক্রিয়েট করে নেবেন। তো আমি একটা নাম দিলাম টেস্ট ইভেন্ট। তারপর হচ্ছে আপনারা এখান থেকে পিকচার আপলোড করে দেবেন। আর হচ্ছে এখানে একটা যে কোনো কিছু দিতে পারেন। আমি এটা টেস্ট দিলাম, এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে দেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এভাবে দিলাম। তো ব্র্যান্ড ক্রিয়েট করার পরে একটু নিচের দিকে আসলে দেখবেন যে একটা এপিআই টোকেন পাবেন। এটা কিন্তু আপনার যে কোনো ওয়েবসাইটের মধ্যে এপিআইটা কাজ করবে। আর ওয়েবসাইট কীভাবে সেট আপ করবেন সেটা হচ্ছে আপনারা ডেভেলপার ইনফরমেশনের মধ্যে পেয়ে যাবেন, বা আমি দেখা দিচ্ছি কোথায় পাবেন, কীভাবে সেট আপ করবেন। সেট আপ করার জন্য হচ্ছে এই যে সেট আপ ইন্টিগ্রেশনের মধ্যে দিলে আপনারা এখান থেকে সকল ডিটেলস পেয়ে যাবেন। আর এটার মধ্যে হচ্ছে এসএমএস রিড করার জন্য হচ্ছে ডিভাইস কানেকশন করতে হবে। এর জন্য ডিভাইস কানেকশনের মধ্যে চলে আসবেন। তারপর হচ্ছে এখানে যে একটা ইউআরএল আছে এটা আপনারা কপি করে নেবেন। কপি করার পরে আপনারা প্লে স্টোরে চলে আসবেন, অথবা এখানে ডাউনলোড যেটা আছে এটার মধ্যে ক্লিক করলে একটা অ্যাপ্লিকেশন পাবেন। তো আপনারা দুই রকম অ্যাপ্লিকেশনে কানেক্ট করতে পারবেন। তো আমি দুইটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। শুরুতে হচ্ছে প্লে স্টোরে আসবেন, এখানে এসে লিখবেন এসএমএস ফরওয়ার্ডার। দেন লেখার পরে ফরওয়ার্ডার লিখবেন। লেখার পরে একদম উপরে এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন, আমি অলরেডি ইনস্টল করা আছে। তো এর জন্য আপনাদের শুরুতে এরকম থাকবে না, আপনাদের এখানে ফিল্টারের মধ্যে আসবেন। দেন হচ্ছে এই যে প্লাস আগে শুরুতে পারমিশন সেভ, অবশ্যই এসএমএস এর পারমিশনগুলো দিয়ে দেবেন। আর এটা পারমিশন আছে কিনা সেটা দেখার জন্য হচ্ছে এভাবে সেভে ধরবেন, অ্যাপ ইনফোর মধ্যে যাবেন। এই যে উপরে পারমিশন লেখা আছে, এখান থেকে এসএমএস এর যে পারমিশনটা আছে এটা অবশ্যই অ্যালাউ করে দিতে হবে। তো আমি এসএমএস পারমিশনটা অলরেডি দেওয়া আছে। এরপর অ্যাডের উপর ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আপনাকে অ্যাড দেখতে হবে, তো আপনারা একটা অ্যাড দেখে নেবেন। তো আপনারা একটা অ্যাড দেখলে 2 দিন এখান থেকে এসএমএস রিড করতে পারবেন। আর এইটা হচ্ছে আপনার এসএমএস হচ্ছে যদি ফরওয়ার্ড করতে চান সেক্ষেত্রে ভিডিও দেখতে হবে। আর আরেকটা অ্যাপ্লিকেশন আছে যেটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যে ডাউনলোড অ্যাপ্লিকেশন আছে, এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করলে আরেকটা পাবেন, সেটার জন্য হচ্ছে অ্যাড দেখতে হবে না। তো আমি এটা সেটআপের পরে ওইটা আপনাদেরকে দেখাই দেবো। আর এটার কাজটা একটু হাই কোয়ালিটি, এর জন্য এটা দেখাই দিতেছি। তারপর এখানে অ্যাডের উপর ক্লিক করবেন, এখানে হচ্ছে এই যে ইউআরএল এর মধ্যে দেবেন। ইউআরএল দেওয়ার পরে যে ইউআরএলটা কপি করছেন ওইটা এখানে দেবেন। আর অবশ্যই উপরে এখান থেকে পোস্টে দেবেন। তারপর হচ্ছে যে ইউআরএলটা কপি করে আনছেন এটা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে উপরে যে সেভ বাটন আছে ওইটার উপর একটা ক্লিক করে দেবেন। সেভ দেওয়ার পরে এখানে নেক্সটের উপর ক্লিক করবেন, আবার নেক্সটে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে ফরওয়ার্ড অল থাকবে, আপনার হচ্ছে নিচেরটা দেবেন। দেওয়ার পরে এই যে অ্যাড রুলস নামের একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে এই যে ট্যাপ হেয়ারের মধ্যে ক্লিক করে দেবেন, ইন্টার ডাইরেক্টলির মধ্যে একটা ক্লিক দেবেন। এখানে লিখবেন বিকাশ। বিকাশের যে নামে এসএমএস আসে ঠিক ওইভাবে দেবেন।
আর এটা দেওয়ার কারণ হচ্ছে এই নাম্বারগুলো থেকে এসএমএস আসলে আপনাদের ওয়েবসাইটে ট্রানজ্যাকশন আইডি দিয়ে কাজ করবে। আর যদি আপনারা এভাবে না দিয়ে ফরওয়ার্ড অলের মধ্যে দিয়ে দেন, সেক্ষেত্রে যদি প্যাক নাম্বার থেকে এসএমএস দিয়ে ট্রানজ্যাকশন আইডি দেয় তাও কাজ করবে। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে বিকাশ নগদ রকেটগুলো অ্যাড করে নেবেন, বা যে যেই গেটের মধ্যে আপনারা অ্যাড করবেন ওগুলো অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিতেছি। তো আমি আপাতত দুইটা অ্যাড করলাম, আপনাদের যেগুলো লাগে ওগুলো এভাবে অ্যাড করে নেবেন। তো আমি রকেটও অ্যাড করে নিই, আমি রকেট সহ 3টা অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে এখানে নেক্সটের মধ্যে ক্লিক দেবেন, আবার নেক্সটের মধ্যে দেবেন, আবার এরপর বাকি যা আসবে সবগুলো নেক্সট দিয়ে ওকে করে দেবেন। ওকে দেওয়ার পরে এখানে দেখবেন একদম উপরে আসলে একটা টেস্ট নামের এসএমএস অটোমেটিক্যালি চলে যাবে। তো এখানে লেখা আছে দিস ইজ টেস্ট এসএমএস। তো আমরা এখন এটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে দেখি কাজ হয়েছে কিনা। তো এর জন্য 3 ডটে ক্লিক করবেন, এরপর এসএমএস ইনবক্সের মধ্যে ক্লিক করবেন। এই যে এখানে কিন্তু এসএমএসটা আসছে, এখানে অ্যামাউন্টও শো করে নাই, ট্রানজ্যাকশন আইডিও শো করে নাই। আর এই যে ভিউ এসএমএসের মধ্যে দিলে এখানে কিন্তু টেস্ট এসএমএসটা কিন্তু শো করতেছে, মানে ডিভাইস কানেকশন সাকসেস হয়েছে। এখন আপনারা কিভাবে ওয়ালেট অ্যাড করবেন, এর জন্য হচ্ছে এই যে মাই ওয়ালেট নামের অপশন আছে, এর থেকে অ্যাড ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। তো এখানে আপনার যে ব্র্যান্ডটা ক্রিয়েট করছেন এটা সিলেক্ট করবেন, তারপর এখানে লিখবেন আপনার যেটা মন চায় যে কোনো গেটে আপনি মানে যে কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিবেন বিকাশের। তো আমি বিকাশ নাম্বারটা দিচ্ছি, তারপর হচ্ছে একটা লগো দিতে হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা লগো দিয়ে দিবেন। তো আমি একটা লগো দিয়ে দিতেছি। আপনারা বিকাশের লগোটাই দেবেন, আমি জাস্ট দেখানোর জন্য একটা লগো দিলাম। দেন আমাদের কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। তো আমি আপাতত একটা অ্যাড করলাম, এই যে আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনারা এই এপিআই দিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের এই বিকাশটা দেখাবে। আর বাকি ডিটেলস এখানে আপনার যা যা লাগে এখান থেকে দেখে নিতে পারবেন। এখন যদি আমি মাই ব্যান্ডের মধ্যে যাই, আবার একটা ডেমো ক্রিয়েট করে দেখাই। আপনাদের যখন ওয়েবসাইটে সেট আপ করবেন তখন কিন্তু ইনভয়েস ক্রিয়েট হবে। এখন কীরকম আসবে আমি একটু দেখাই দিই। এখানে আমি যে টেস্ট নামের একটা গেটওয়ে বানাইছি ওইটা এখান থেকে টেস্ট করে দেখাচ্ছি। মনে করেন 100 টাকা দিয়ে ক্রিয়েট ইনভয়েসের উপর একটা ক্লিক দিই। দেন এখানে কিন্তু আমি যেটা অ্যাড করছি এখানে কিন্তু এটাই শো করতেছে। আর এখন যদি এটার মধ্যে ক্লিক করি সেক্ষেত্রে এই নাম্বারটা শো করতেছে। এখানে ট্রানজ্যাকশন আইডি যদি আমি এখন বল দিই সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। তো এখানে সঠিক ট্রানজ্যাকশন আইডি দিলে কিন্তু কাজ করবে। আর এখন হচ্ছে আরেকটা অ্যাপসের কথা বলছিলাম ডিভাইস কানেকশনের জন্য, যেটাতে অ্যাড আসবে না। তো ওইটা দেখার জন্য আপনাদের হচ্ছে কি করতে হবে, এই যে ইউআরএলটা আবার কপি করবেন আর এখানে ডাউনলোড অ্যাপের উপর ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হবে। তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি, এর জন্য এটার মধ্যে আসবেন। তো এটার মধ্যে আপনাদের পারমিশন চাইবে। তো আমি হচ্ছে এখন প্লাস আইকনের মধ্যে দেব, দেওয়ার পরে এখানে হচ্ছে কি দেবেন, এখানেও বিকাশ নগদ রকেটটা লিখে দিতে হবে। তবে এখানে লেখা সিস্টেমটা একটু অন্যরকম। আমি এই যে লেখাটা উপরের এটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওর, ওইখান থেকে কপি করে নেবেন অথবা এখান থেকে দেখে আপনারা লিখে নিতে পারবেন। আর এখানের অবশ্যই দ্বিতীয় সেটিংসটা অন রাখবেন। তারপর হচ্ছে এখানে ইউআরএলটা বসায় দিবেন আবারও। দেন বসানোর পরে অ্যাডভান্সের উপর ক্লিক করবেন। একটু নিচের দিকে আসলে এই দুইটা সেটিংস অন করে অ্যাড করে দেবেন। তো একদম নিচে যেটা, এখন যদি আমরা আবার টেস্টের উপর একটা ক্লিক দিই সেই ক্ষেত্রে কিন্তু আবার একটা এসএমএস কিন্তু অ্যাড হবে। এই যে আরেকটা এসএমএস অ্যাড হয়েছে, এটাও কিন্তু টেস্ট এসএমএস। আর আগেরটা ছিল দিস ইজ টেস্ট এসএমএস, মানে দুইটা কিন্তু টেস্ট হয়েছে। এখন আপনাদের যদি বিকাশ নগদে টাকা আসে সেক্ষেত্রে এসএমএসটা এখানে দেখতে পারবেন, মানে হচ্ছে যে ট্রানজ্যাকশনটা শো করবে ওইটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন আর কি। তো এই ছিল ভিডিও। যদি আপনাদের ওয়েবসাইটে সেট আপ করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে এই যে সাপোর্ট নামের একটা অপশন আছে, এখানে এই সাপোর্টের মধ্যে অবশ্যই ক্লিক করে দিলে একটা অ্যাকাউন্টে নিয়ে যাবে, ওইখানে যোগাযোগ করে নেবেন।